দিন দিন মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে আর নেটের ভেতরে জায়গাটা এদের ছোট হয়ে যাচ্ছে। তো এখন এই পাশের এই ফাঁকা রুমটাতে ট্রান্সফার করতে হবে বাচ্চাগুলোকে। তো আর কি এখন বাচ্চাগুলোকে এক এক করে সবগুলোকে ধরলাম আর ধরে ধরে এখন পাশের রুমটাতে ট্রান্সফার করতে শুরু করে দিলাম। ট্রান্সফার করা হয়ে গেছে, এখন এদের পেট পুজো করে এখন ডিম পাড়া মুরগিগুলোকে খাবার দিয়ে ডিম কালেক্ট করতে গেলাম। দেখো মুরগিটা আমার হাতে ঠোকর দিয়ে বেরিয়ে চলে গেল, ডিম কালেক্ট করলাম, তারপর দেখি আবার দৌড়ে চলে এলো আর ফটাৎ করে একটা ডিম পেড়ে দিল। আর ডিম দেখে আই এম তো অবাক, জীবনে প্রথমবার মুরগির লাইভ ডিম পাড়া দেখলাম। সদ্য ডিমটা বেরোলো আর ডিমটা এখনো অনেকটাই গরম আর উপরে খোলসটা একদম নরম আছে। যাই হোক এখন চলে গেলাম পিক ফার্মে। পিক ফার্মে গিয়ে দেখি পিকটা এখন অতটা অত্যাচার করে না, অতটা লাফালাফি করে না, কারণ প্রেগনেন্টের ডেলিভারির টাইম চলে এসছে, তো ওই জন্য একটু শান্তই আছে। যাই হোক এখন এদের খাবার দেওয়ার টাইম, তো খাবারগুলো মিক্স করে এক এক করে সবার পেট পুজো করে দিলাম, এরপর বাকিগুলোরও পেট পুজো করে দিলাম। এখন চলে গেলাম খরগোশের ফার্মে। এখন এদের খাবারের জন্য কিছু কলার পাতা কাটতে গেলাম আর তার মধ্যে নেমে পড়লো বৃষ্টি। বৃষ্টি থামার নামই নিচ্ছে না। যাই হোক এখন এদের পেট পুজোটা তো করে দিলাম। আজকে একটু ম্যাডামকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হওয়ার জন্য প্ল্যান মনে হচ্ছে হারা হবেই না। বারবার একটু করে বৃষ্টি পড়ছে আর একটু করে থামছে। দেখো আকাশটা একদম পুরো মেঘে ঢাকা আছে। যাই হোক এখন চলে গেলাম ম্যাডামের ওখানে গিয়ে আগে ম্যাডামকে জিনিসপত্র ধরে দিলাম, তারপরে মাছ মারা দেখতে শুরু করলাম, কারণ কালকে সকালে এই মাছগুলো বিক্রি হবে, ওই জন্য কম দামি মাছ আর দামি মাছগুলো আলাদা হচ্ছে। আর এর মধ্যে ম্যাডাম বললো এখন নাকি একটা রিলেটিভের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো দুজনে মিলে চলে গেলাম দুপুরের খাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে এখন চলে এলাম বাড়ি, যেহেতু কোথাও তো ঘুরতে যাওয়া হলো না। বাড়ি এসে এই ছুটকুগুলোকে খেতে দিলাম আর তারপর দেখি কারেন্টের লোক চলে এসছে। কয়েকদিন আগে যে সোলারটা বসিয়েছিলাম ওই সোলারের জন্য নতুন মিটার বসানো হবে আর কিছু লোক এসে সার্ভে করতে শুরু করে দিল কোথায় কি বসবে না বসবে। তো আর কি পুরোনো মিটারটা খুলে এখন এখানে নতুন মিটার দুটো এখানে সেট আপ করার কাজ চলছে। সেট আপ করা হয়ে গেল, তারপরে এখন সোলারের কানেকশনটা দিয়ে দেওয়া হলো। এতদিন সোলারটা ফালতু ফালতু চুপচাপ বসেই ছিল। আর আজকে মিটার চেঞ্জের কাজটা সব কিছু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের। সোলার ডিপার্টমেন্ট যেটা ছিল ওটাতে টোটাল খরচা হয়েছিল 1,90,000-এর মতো, আর যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে ওখানে আজকে আমার কোনো খরচাই হয়নি, কারণ ওটা আপাতত জিরো আছে। কয়েকদিন আগে আমি বাড়ির লোডটা বাড়িয়েছিলাম, তোমরা হয়তো বাড়ির লোড বাড়াতে গিয়ে কিছু টাকায় হয়তো চার্জ নিতে পারে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।